সুপ্রিম কোর্ট 3 ইয়ার্স প্র্যাকটিসিং ম্যান্ডেটরি করেছে লোয়ার জুডিশিয়ারি সার্ভিসের জন্য, কিন্তু সুপ্রিম কোর্ট হয়তো ওয়েস্ট বেঙ্গলের অবস্থা জানে না। আমি তন্ময় মুখার্জি দায়িত্ব সহকারে বলছি, বাকি স্টেটের জানি না। ওয়েস্ট বেঙ্গলে যারা লোয়ার কোর্টে আছেন, উইথ ডিউ রেসপেক্ট বলছি, যারা লোয়ার কোর্টে আছেন তারা 90% হয়তো দালালি করছেন। কোর্টে গিয়ে, থানায় গিয়ে যা হোক করে চার্জশিট চেঞ্জ করে, এই কাজ করে। তো তাদের আন্ডারে প্র্যাকটিস করে প্র্যাকটিসিং অ্যাডভোকেট হবে না প্র্যাকটিসিং দালাল হবে 3 বছরের জন্য, সেটা একটুখানি ক্লিয়ার করা উচিত। 2 নম্বর, যারা এই 3 বছর প্র্যাকটিস করতে যাবে, যেহেতু কোর্টের পরিবেশ ঠিক নেই, তাদের প্র্যাকটিস করতে গিয়ে সোকল প্র্যাকটিস করতে গিয়ে তাদের পড়ার ক্ষমতাটা চলে যাবে। 3 নম্বর, যারা এই 3 বছরের মধ্যে LLM করবে 2 বছর বা 1 বছর যাই হোক না কেন, তাদের ওই 3 বছর প্র্যাকটিসিং থেকে 2 বছর বা 1 বছর LLM এর জন্য যেটা গেছে টাইম, সেটাকে এক্সক্লুড করা উচিত। সেটাকে আগে ঠিক করে নিয়ম তৈরি করা উচিত। যারা প্র্যাকটিস করছে তারা হয় কোনো রকমে পাস করেছে চিটিং করে, এদের সেটা থেকে কোশ্চেন আউট হচ্ছে, বা লোয়ার কোর্টের 90% যারা ল ক্লার্কের কাজ করতো এতদিন ধরে, তারা সবাই আজকে ডেটে অ্যাডভোকেট। তো তাদের আন্ডারে প্র্যাকটিস করতে গিয়ে কিসের প্র্যাকটিস হবে? তারা শেখাবে চার্জশিট কী করে চেঞ্জ করতে হয়, পুলিশকে কোথায় গিয়ে টাকা ঘুষ দিতে হয়। যারা অ্যাডভোকেট তাদেরই ঠিক নেই, তাদেরকে একটা কোশ্চেন বলে লিখতে পারবে না, তারা ল জানে না, তারা ওই চায়ের দোকানের দাদাদের মতো কথা বলে, তারা কিসের অ্যাডভোকেট? সববার কথা বলছি না, যারা এরকম কথা বলে তাদের কথা বলছি, যাদের আমার কথা শুনে খারাপ লাগছে তাদের কথা বলছি। একটুখানি সুপ্রিম কোর্টের বা ক্যালকাটা হাইকোর্টের ভাবা উচিত, ওয়েস্ট বেঙ্গল PSCরও ভাবা উচিত। অসংখ্য ধন্যবাদ, এইটা জাস্ট আমার ওপিনিয়ন।